আর আমি কেমন করে বুঝবো সে তোমার প্রাক্তন স্বামী? তুমি যখন প্রথম তোমার বিয়ের কথা বলেছিলে, যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তখন তো আমি এই বিষয়ে কোনো কথাই বলিনি তোমাকে। বলো, বলেছি? ওরে বাবা, এ তো দেখি গেঞ্জির বুক পকেট। আপনি এর মধ্যে কথা বলতেছেন কেন? কারণ আছে, যান আপনি। যদি না যাই? এক থাপ্পড় দিয়ে সবগুলা দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। হ্যাঁ ছায়াবাবু বলো। জসিম, স্বগত সাহেব তো খুব ঝামেলা করছে টাকার জন্য। কত বলে? 8 লাখ। 8 লাখ? এত টাকা আমরা কোথায় পাবো? আমি বলেছি যে বাড়িটা বিক্রি করে দেব। বাড়ি বিক্রি করা কোনো সমাধান না। কিন্তু আর কোনো সমাধান তো আমার কাছে জানা নেই। যাই বলো বাবু, বাড়ি বিক্রি করা ঠিক হবে না। আমি রাখছি, আমার অনেক কাজ আছে। হ্যালো, তুমি বলেছো বিয়ের কথা? সে বিয়ে করবে না, আমি জানি। আহা, বলেছো কি বলনি? আমি জানি সে বিয়ে করবে না। ঠিক আছে, বিয়ে করবে না, কিন্তু ফ্ল্যাট, গাড়ি, ফিক্সড ডিপোজিট 1 কোটি টাকা, সেটা দিক তাহলে। আহা, বলেছো কি সেটাও বলনি। এগুলো আমি বলতে পারবো না রাজীব। পারবে না মানে? পারতে হবে। নাচতে নেমে তো আর ঘোমটা দিলে হবে না শেলি। তুমি শুধু বলো, তারপর বাদ বাকি ব্যবস্থা আমি করছি। কি করবে তুমি? আহা, আমার একটা দায়িত্ব আছে না? আফটার অল আমি তোমার বাল্য প্রেমিক, মামাতো ভাই। তোমাকে রাস্তায় নামিয়ে দিয়ে তো সে ভেগে যেতে পারে না। তোমার মান সম্মান আছে, ভবিষ্যৎ আছে, আর তোমার ভবিষ্যৎ মানে তো আমারও ভবিষ্যৎ। যদি বিয়ে করে তো ভালো, তা না হলে ওই 3টা জিনিস, ফ্ল্যাট, গাড়ি, টাকা। কি করতে চাইছো তুমি রাজীব? ভয় পাওয়ার কিছু নেই। খুন খারাপে আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। শুধু সে যাতে তোমার কথা শুনে সেই ব্যবস্থা করতে পারে। প্লিজ রাজীব, এমন কিছু করো না যাতে। থামো থামো, ওই লোকটা একটা টাকার কুমির, বদমাশ বেটা। ও কি ভেবেছে আমার হাতে কিছুই নেই? আমি জানতাম আজ হোক কাল হোক সে মোচড় দেবে, আর সেটা যাতে করতে না পারে সেই ব্যবস্থায় আমি করে রেখেছি। কি করে রেখেছো তুমি রাজীব? জাস্ট ওয়েট এন্ড সি। থ্যাঙ্কস ফর কামিং। বলো কি চাও তুমি? সমস্যা যখন জট পাকায় তখন তো তার সমাধান করতেই হবে, তাই না? সমস্যা জট পাকানো কিন্তু ভালো। সমস্যা জট না পাকালে মানুষ কিন্তু তার সমাধান খোঁজে না। কাম টু দ্য পয়েন্ট প্লিজ রাকিব। কত টাকা পাও তুমি অপুর কাছ থেকে সেটা আগে বলো। 18 লাখ। অবশ্য টাকা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু না। তাহলে কি গুরুত্বপূর্ণ তোমার কাছে? তুমি, ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মি। থিং? আমি একজন মানুষ অপু, আমি কোনো বস্তু নই। অবশ্যই, এবং স্পেশাল পার্সন। আর ওই গর্ধব অপু, ও তোমার মূল্য বুঝবে না রোজি। গলা পর্যন্ত ধারে ডুবে আছে, আর চাইলে আমি ওর চাকরিরও 12টা বাজাতে পারি। মানে হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে সেম নেচারের বিজনেস করাটা আনইথিক্যাল। আর ওর কোম্পানিতে যদি আমাদের কাগজপত্রগুলো পাঠাই তাহলে ওর চাকরিটাও যাবে। রাকিব, তুমি স্পষ্ট করে আমাকে বলো তো যে তুমি কিভাবে সেটেলমেন্টে আসতে চাও। আমরা তোমার সব টাকা টাইমলি শোধ করে দেব।
কি কিন্তু আমার আমার মনে আছে অপু আমাকে বলেছিল টাকার অ্যামাউন্টটা 8 লাখ টাকা। 18 লাখ। এটা কিভাবে সম্ভব? আমি জানি 8 লাখ, কারণ তুমি ওকে 5 লাখ টাকা করে দুইটা চেক দিয়েছিলে 10 লাখ টাকার, আর 2 লাখ টাকা তোমাকে শোধ করে দিয়েছিল। তো সব মিলাই হচ্ছে 8 লাখ টাকা। আরে ও বললে তো আর হবে না, আমার কাছে ওর সই করা কাগজপত্র আছে। অপু স্পষ্ট করে বলেছে ও কোনো কাগজে সই করেনি। ও করেনি তো কি হচ্ছে, ওর সই আছে আমার কাছে। আরে আমরা ব্যবসায়ী মানুষ, যখন যা করি সবকিছু চিন্তা করে করি, আমাদেরকে করতে হয়। অবশ্য টাকার অ্যামাউন্টটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না রোজি, একদমই না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি। আমি একটা হ্যাপিলি ম্যারিড পার্সন রাকিব। আমার খুব সুন্দর সাজানো গোছানো একটা সংসার আছে। এই সুন্দর সংসারটা তো আমার হতে পারতো, তুমি বুঝো না কেন? শোনো, আমি চাই তুমি ফিরে আসো। আমি তোমাকে কথা দিচ্ছি, যা ঘটেছে আর কখনো ঘটবে না। আমি 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 তোমাকে নতুন একটা জীবন দেবো। জঘন্য কথাবার্তা প্লিজ বন্ধ করো, অসহ্য লাগছে আমার তোমার এইসব কথাবার্তা। রাকিব, এই যে দেখো, এই যে এখানে আমার কিছু গয়না আছে, হ্যাঁ, এবং এই গয়নাগুলি তুমি যদি বিক্রি করে ফেলো 10 লাখ টাকা পেয়ে যাবে। আমার মনে হয় তারপর তোমার আমার সব লেনদেন চুকে যাবে। প্লিজ তুমি কি করে ভাবলে আমি তোমার কাছ থেকে গহনা নেব? আমার গহনা লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। তুমি আমার কথা শোনো। রাকিব, আমাকে ধরছো কেন তুমি? তুমি তো আমার কথা বল। খবরদার, খবরদার রাকিব, অনেক সহ্য করছি আমি। তুমি সারা জীবন একটা অমানুষ ছিলে, তুমি এখন একটা মানুষ আছো। আমি ভেবেছিলাম তুমি চেঞ্জ হয়েছো, তুমি চেঞ্জ হওনি। কোনোদিন যদি আর আমি তোমাকে দেখেছি আমার আর রূপুর মাঝখানে আসতে, আমি 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 যে কি করে ফেলবো আমি কিন্তু জানি না। বি কেয়ারফুল, দূরে চলে যাও। তোমার সব টাকা তুমি পেয়ে যাবে, তুমি আমাদের থেকে দূরে চলে যাও প্লিজ। এভাবে বসে আছো যে, সারাদিন আমার সাথে একটা কথাও বললে না। কি বলবো? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। কি হবে আবার? শেলি কে আলমগীর? শেলিকে? সেটাই তো জানতে চাইছি, শেলি কে? শেলিকে সেটা আমি কি করে জানবো? তুমি একটা ঠক, লম্পট, সারাটা জীবন আমাকে বোকা বানিয়েছো। শান্ত হও লোপা, কি বলছো এসব? কি সব বলছি না? বলো বলো আমাকে, মিথ্যুক, লম্পট, শেলিকে। থামো লোপা, স্টপ ইট। থামবো কেন? থামবো কেন? শেলিকে 102 গোল্ডেন হেভেন টাওয়ার, ফ্ল্যাট C3, মিথ্যে, সব মিথ্যে। স্টপ ইট। মারো মারো, এটাই বাকি ছিল। মিথ্যু, লম্পট কোথাকার। খাবার দিয়েছি, খেতে এসো। এসো অপু। আমার খিদে নেই, তুমি খাও। তুমি দুপুরেও তো কিছু খাওনি। আমি না খেলে কি কষ্ট তোমার হৃদয় ভেঙে যাবে, বুক ভেঙে যাবে? এই অদ্ভুত কথা বলছো কেন? এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? অপু দেখো, আমি মানছি যে একটা ঝামেলা হয়েছে, একটা বিপদ এসেছে, সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ একটু ভরসা রাখো আমার উপর, আর একটু ধৈর্য ধরো প্লিজ। হ্যাঁ, আমি ধৈর্য ধরবো, আর তুমি পাখা মেলে উড়িয়ে বেড়াবে না? কি বলছো এসব? কোথায় গিয়েছিলে তুমি? তুমি মনে করছো আমি কিছু বুঝি না? কতদিন ধরে চলছে এসব? অপু প্লিজ এরকম নোংরা কথা বলো না, চুপ করো। ছি রোজি, আমি কল্পনাও করতে পারিনি তুমি তুমি। আমাকে ভুল বুঝছো।
তুমি রাকিবের সঙ্গে দেখা করছো, গতকাল রাতে তার সঙ্গে ফোনে কথা বলছিলে, আর আমি ভুল বুঝছি? হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সেটা আমার জন্য না, সেটা তোমার জন্য। রাকিব এখন তোমার 8 লাখ টাকাকে 18 লাখ টাকা বানাচ্ছে। ও বলতে চাইছে তোমার কাছে সে 18 লাখ টাকা পাই। তো তুমি কি সে 18 লাখ টাকা দাবি মেটাচ্ছ নাকি? বাজে কথা বলবে না প্লিজ, আমার কথা শোনো। রাকিব একটু অমানুষ অপু। আমি আমার গয়না দিতে গিয়েছিলাম, কিন্তু এখন তো ও বলছে যে ও 8 না, ও 18 লাখ টাকা পায় তোমার কাছ থেকে। আমি তোমাকে বারবার বারবার করে বলছিলাম তুমি ওর থেকে দূরে থাকো, তুমি আমার একটা কথা শোনো নাই। আর আজকেও আমাকে আমি থানায় গিয়েছিলাম, আমি ডায়েরি করে এসেছি, আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। 8-এর বেশি 1 টাকা আমি ওকে দেবো না। শেলি, একটু বোঝার চেষ্টা করো। আই মিন ট্রাভেল। তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমি তো বলেইছি তোমার সব খরচ আমি আগের মতোই দেব, যোগাযোগ না থাকলেও দেব। কেন? আমি কি ফকির? দান করতে চাও? তোমার দান আমি কখনো নেইনি, ভবিষ্যতেও নিব না। আমি শুধু আমার অধিকার চাই। শেলি, শেলি শান্ত হও। তোমার বাসার খরচ, অন্যান্য খরচ যখন যা দরকার সব পাবে, কিন্তু বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। না, আমার জীবনটা তুমি নষ্ট করেছো। আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। মানুষ আমার দিকে বাঁকা চোখে তাকায়। আমি আমার সম্মান চাই, আমি ঘর চাই, আমি পরিচয় চাই, আমি সন্তান চাই। অযৌক্তিক কথা বলো না শেলি। তুমি নাবালিকা না যে বলছো আমি তোমাকে এক্সপ্লয়েট করেছি। আসলে আসলে তুমি উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিশাস। তোমার এই রিসিপশনিস্টের চাকরির চেয়ে আমার অফারটা তোমার কাছে লোভনীয় ছিল, তাই না? তাই আমাদের এগ্রিমেন্টটা ছিল গিভ অ্যান্ড টেকের। আমি তোমাকে প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছি, যখন যা প্রয়োজন তাই দিয়েছি, কিন্তু কিন্তু এতদিন পর এসে তোমার চাওয়া এত বেড়ে গেল যে সেটা সেটা আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি শুধু তোমাকে চাই। শেলি, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আই এম ম্যারিড পারসন, আমার স্ত্রী আছে, সংসার আছে, আমার 2 ছেলে বড় বড় বিদেশে, আমার ক্যারিয়ার, আমার সোসাইটি। প্লিজ শেলি, একটু বোঝার চেষ্টা করো। আই এম সরি, রিয়েলি সরি শেলি, রিয়েলি। হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি দীপু। দীপু, কেমন আছিস তুই? কোথায় তুই? আমি ভালো আছি ভাইয়া, একটা ঝামেলায় পড়ে তোমাকে ফোন দিয়েছি। ঝামেলায় তো মনে হচ্ছে এখন পৃথিবীতে সবচেয়ে কনস্ট্যান্ট বিষয়। আমি যে বাসায় আছি তাদের খুব বিপদ, একটু টাকা দরকার। কত দরকার তো 8 লাখ। দীপু, তোর কি মাথা খারাপ? তুই কি নির্বোধ? না মানে তুমি যদি না পারো 3-5। আর আমি কিসের মধ্যে আছি তুই জানিস? ধার করতে করতে আমি গলা পর্যন্ত ডুবে গেছি। পাওনাদাররা চাপ দিচ্ছে। তোর কেসের জন্য, ব্রুনার জন্য আমার কত টাকা খরচ হয়েছে তোর ধারণা আছে কোনো? সরি ভাইয়া, না পারতে বলেছি। আমার হাতে কোনো টাকা নেই দীপু, আমি ভয়ানক ঝামেলার মধ্যে আছি। না না, ঠিক আছে, ভালো থেকো। চিন্তা করো না, আমার কপালে যা আছে তাই হবে।
হচ্ছে ওই শয়তান লোকটা আবার আসছে। আমি দেখছি। আপনি আপনি কি? ছায়া কোথায়? আপনি আপনি ফিরে আসছেন? আসেন, ভিতরে আসেন। হ্যাঁ আপা। কি বলবো, আমার সর্বনাশ হয়ে গেছে রাজি। কি হয়েছে? কি আর হবে, আমার সর্বনাশ হয়ে গেছে। তোদের এত করে বললাম একবার আয়, তোরা আসলি না। আপা কি হয়েছে আগে বলবে তো? তোর দুলাভাই একটা মিথ্যুক, একটা লম্পট। ওর আর একটা সম্পর্ক আছে। কি বলছো তুমি আপা? মানে তুমি শিওর? হ্যাঁ আমি শিওর, আমি 100% শিওর। সে মেয়ের নাম শেলি, সে আলাদা ফ্ল্যাট ভাড়া করে তাকে রাখে। একটা মিথ্যু, ছি 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 ছি। কে বলেছে তোমাকে? মানে তুমি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছে বলো? বললাম না শিওর। দুশ্চরিত্র, লম্পট। আমার কাছে সব প্রমাণ আছে, আমি সব প্রমাণ পেয়েছি। আচ্ছা 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 শোনো, তুমি এখন মানে কি করতে চাও বলো আমাকে? তুই আর অপু আয়, কথা বলতে হবে। আমাকে এতিম পেয়ে যা ইচ্ছে তাই করবে নাকি? আমাকে কি পেয়েছে? তুই আর অপু আয়, দরকার হলে ছেলেদেরকেও ডাকবো। আমার সাথে সব কি পেয়েছে? আচ্ছা আপা শোনো, আমি একটা কথা বলি, তুমি আগেই ছেলেদেরকে ফোন করো না, হ্যাঁ? অপু কোথায়? অপুকে দে। আপা তুমি ওর ফোনে ফোন দাও, ও একটু বাইরে আছে। তুই একটু বল ওকে, আমি 10 মিনিট পর অপুকে ফোন দিচ্ছি। যে করেই হোক তোর দুলাভাইকে থামাতে হবে। কখনো ফিরতে পারবো ভাবিনি। কোথায় ছিলেন, কিভাবে ছিলেন? 2টা বছর একটা খবরও দিলেন না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। লিবিয়ায় প্রচন্ড গোলাগুলির মধ্যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তারপর ভূমধ্য সাগরে রাবারের বোটে দিনের পর দিন, খাবার নাই, পানি নাই, বেঁচে গেছি আল্লাহর রহমতে। তারপর 18 মাস তিউনিসিয়ার জেলে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি আসলে ফেরার আশা ছেড়ে দিয়েছিলাম। একটা খবর তো দিতে পারতেন। না ছায়া, সেরকম পরিস্থিতি ছিল না। তুমি কেমন আছো? ভালো আছি, বেঁচে আছি। ছেলেটাকে
ওর নাম দীপু, জসিমের বন্ধু। কয়েকদিনের জন্য আশ্রয় নিতে এসেছে। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিতে পারো? আচ্ছা।